হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 101 নম্বর পৃষ্ঠার একটি ছকপূরণ নিয়ে। তো আমরা পড়ে নিই ছকপূরণে কি বলা হয়েছে। বলা হয়েছে কবিতার বৈশিষ্ট্য খুঁজি। এই পরিচ্ছেদে 3টি কবিতা পড়েছো। এই কবিতাগুলোর সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। এই যে ষষ্ঠ অধ্যায়ে এর আমরা আগের পূর্ববর্তী ভিডিও যারা দেখেছো তারা জানো, এখানে কিন্তু 3টে কবিতা ছিল। আমরা 3টে কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং ছক পূরণ অনুচ্ছেদগুলো সম্পন্ন করেছি। এবং এটার উপর ভিত্তি করে, এই 3টে কবিতার উপর ভিত্তি করে এখানে আরেকটি ছক পূরণ দেওয়া হয়েছে। তো এটা আমরা এখন পূরণ করব। তো পূরণ করার আগে একটা কথা বলে নিই, যারা আমার ভিডিও নিয়মিত দেখতেছো, প্রত্যেকটা ভিডিও কিন্তু এখনো সাবস্ক্রাইব করতেছো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমার একটি সাবস্ক্রাইব আমার সামনে ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগাবে, ঠিক আছে? সো আর যারা সাবস্ক্রাইব করে ফেলছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো আমরা স্টার্ট করি আমাদের ছক পূরণ। বলা হয়েছে পর্বত 2 লাইনের শেষে কি মিল শব্দ আছে? হ্যাঁ আছে এটা। মানে মিল শব্দ আছে বলতে বোঝাচ্ছে যে তোমার কবিতার একটা লাইনের পর একটা, একটা লাইনের পর একটা বা 2 লাইন পর পর কোনো মিল আছে কিনা। অবশ্যই মিল আছে। দেখবে তোমরা কবিতাগুলো পড়লে বুঝতে পারবা, মানে ছন্দ মিল আছে কিনা। এক লাইনের সাথে এক লাইন শেষ করার পর একটা টান দাও না, আমরা টান দিই না, ওই টানের সাথে কিন্তু আবার নেক্সট 2 লাইন, যেগুলো 2 লাইনের পরবর্তী লাইনটা, মানে 2 লাইনটা মিল থাকে কিন্তু একটা, ওইটাই মানে ছন্দর কথা বলতেছে এখানে। হাততালি দিয়ে কি পড়া যায়? অবশ্যই পড়া যাবে। এটা কবিতা কিন্তু হাততালি দিয়ে ইজিলি পড়া যায় যদি পড়তে চাও। লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? হ্যাঁ নির্দিষ্ট দৈর্ঘ্যের। মানে মনে করো প্রথম লাইন একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, দ্বিতীয় লাইন একটু ছোট, আবার তৃতীয় লাইন কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, মানে একটা লাইন মেনটেন করে এরা চলে। লাইনগুলো কি সুর করে পড়া যায়? হ্যাঁ চাইলে পড়া যাবে কিন্তু, কারণ কবিতার সুর করে অবশ্যই পড়া যায়। এটি কি পদ্য ভাষা লেখা? হ্যাঁ। কেন তোমার পদ্য ভাষা মানে কি? পদ্য মানে হচ্ছে যে কবিতা, আর গদ্য মানে হচ্ছে যে রচনা। মানে আমরা যেসব আগে আগে যে রচনাগুলো পড়ছি, মানে গল্পগুলো পড়ছি, এগুলো হচ্ছে গদ্য। আর পদ্য মানে কবিতা। তো বলছে এটি কি গদ্য ভাষা লেখা? এটা হবে যে না। ঠিক আছে, এখানে না এর এখানে টিক মার্ক দিবা তোমরা। এর মধ্যে কি কোনো কাহিনী আছে? না, তেমন কোনো কাহিনী নেই। এটা বিশাল কোনো কাহিনীও নেই এখানে। এর মধ্যে কি কোনো চরিত্র আছে? না, কোনো চরিত্র নাই এখানে। নির্দিষ্ট চরিত্র মানে কি কোনো একটা নির্দিষ্ট কাউকে নিয়ে কথা বলতেছি কিনা, মানে সে এই কাজটা করতে করে না, এরকম টাইপের। যেমন ধরো আমরা গল্পে বিভিন্ন চরিত্র নিয়ে পড়ি না, মেয়ে না বলো, এটা বলো, সেটা বলো, এটাও। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? এটা না হবে। এটি এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা যায়? না। তারপর হচ্ছে যে এর মধ্যে কি কোনো সংলাপ আছে? না। এটি কি অভিনয় করে করা যায়? না। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো লেসনে, পরবর্তী কোনো ভিডিও। এতটুকু পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।